আমি বাংলাদেশ দিয়ে আপনাকে প্রমাণ দিচ্ছি। বাংলাদেশে যদি এখন নির্বাচন হয়, তাহলে কোন দল জিততে পারে? কেউ বলবে এনসিপি জিতবে, কেউ বলবে জামাত জিতবে, কেউ বলবে বিএনপি জিতবে। আমি তিনটা অপশন রাখতেছি, আসলে তিনটা অপশনও না, আমি তিনটা অপশন রাখলাম। বিএনপি জিতলে কে? জনাব তারেক রহমান। জামাত জিতলে কে? জামাতের আমির। আর এনসিপি জিতলে কে? নাহিদ ইসলাম। এরাই তো প্রধানমন্ত্রী হবে। 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে মাত্র তিনজন, আর কোন যোগ্যতা সম্পন্ন মানুষ নাই, আর কেউ নাই ভাই। 18 কোটি মানুষের মধ্যে এই তিনজন ছাড়া কেউ নাই। তিনজন তো আমি অপশন বেশি দিছি, আর অপশন কম। এই তিনটা জিনিস আপনার সামনে বুলেট রাখা হলো, আপনার সামনে পিস্তল কি বলে বিষ রাখা হলো, আপনার সামনে তরবারি রাখা হলো। এখন আপনি উপরে যাবেন কিভাবে? আপনার ডিসিশন, আপনি সব থেকে ক্ষমতাশালী। আর এই যে বলে যে বেশিরভাগ জনগণ যেদিকে মত দেয় সেই হচ্ছে সরকার গঠন করে। আসলেও আপনি চিন্তা করেন, আসলেও যদি এইটাও হতো, এতটুকু হতো যে বেশিরভাগ জনগণ যাকে ভোট দিচ্ছে, এমনি তো অপশন ফিক্সড করে দিচ্ছেন, তারপরও আমি মানলাম যে তার থেকে বেশিরভাগ জনগণ যেটা সিলেক্ট করবে সে হবে প্রধানমন্ত্রী, সে সরকার গঠন করবে। আচ্ছা দেখি, ধরুন 100% ভোট পড়ছে, এর মধ্যে বিএনপি 40%ই পেয়ে গেছে, ভালো। জামাত পেল 20%, এনসিপি পেল 20%। বিএনপি কিন্তু সব থেকে বেশি পেল। আর আরো থেকে 20% ছোটখাটো যে দল স্বতন্ত্র আছে সবাই মিলে পেল বাকি 20%। তাহলে কি হলো? সবচেয়ে বেশি ভোট বিএনপি পেয়েছে। আমাদেরকে এটা বোঝানো হয় যে সব থেকে বেশি ভোট বিএনপি পেয়েছে, 40%, সে সরকার গঠন করছে। ওয়াও, আমিও বুঝি, আপনিও বুঝে গেলাম। কিন্তু ঝামেলাটা কই জানেন? বিএনপি ভোট পেলে 40%, বাকি 60% মানুষই বিএনপি কে কিন্তু ভোট দেয়নি, তারা অন্য অপশন চুজ করেছে, বিএনপি কে পছন্দ করেনি, তারপরেও বিএনপি তাদের সরকার হবে। তাহলে বেশিরভাগ মানুষের মতামত কিভাবে এখানে থাকলো? আর এটা দিয়ে আমাদের বোঝানো হয় যে গণতন্ত্র, জনগণের শাসন। আসলে কি গণতন্ত্র জিনিসটার যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা ভালো, তবে যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা ভালো না। এই সিস্টেম বলদ বানানো সিস্টেম। কারণ কি জানেন, গণতন্ত্রের এই সিস্টেমটা কিন্তু গণতান্ত্রিক না। মানে এই সিস্টেম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনার আমার থেকে, কারোর থেকে কিন্তু কখনো কেউ জিজ্ঞেস করেনি যে এই সিস্টেম এটার পক্ষে কি তুমি আছো, না। অন্য কোন দেশের কারোর মাথার মধ্যে থেকে আসলো রুল করার জন্য পুরো পৃথিবীতে একটা সিস্টেম দিয়ে দিল, নাম দিল ডেমোক্রেসি, যেটার কনসেপ্ট ভালো, কিন্তু সিস্টেমটা একটা গাঁজাখড়ি সিস্টেম, সিস্টেমটা একটা ঠ্যাঙ্গা সিস্টেম। কিন্তু আমরা সেটাই নিয়ে নাচানাচি। তো লজিক ভালো, কিন্তু সিস্টেমটা ঠ্যাঙ্গা।